বিলাল ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি বিলাল ভাইয়ের অনেক ভক্ত ছিলাম এবং অনেক ফ্যান ছিলাম, ঠিক আছে। বিলাল ভাই অনেক সুন্দর কন্টেন্ট বানায় এবং বিলাল ভাই যে কন্টেন্ট গুলো বানায়, ঠিক আছে, তার কন্টেন্ট গুলো কিন্তু অনেক ভালো এবং অনেক শুনতে আমাদের কাছে সবার কাছে ভালো লাগে। কিন্তু বিলাল ভাই কিছু কিছু মানবিক কাজ করছে, যে কাজগুলো আমরা দেখার তো, ঠিক আছে, আমরা তার প্রতি আরো আগ্রহী হয়ে গেছি এবং তার আরো ফ্যান হয়ে গেছি, ঠিক আছে। কিন্তু আমাদের কিশোরগঞ্জ জেলার যে আবু সাইদ ভাই, ভয়েস অফ সাইদ ভাই, লিভার ক্যান্সারে আক্রান্ত উনি, ঠিক আছে। উনি লিভার ক্যান্সারে আক্রান্ত, উনি বাজার দিয়েছিল প্রায় 30 লক্ষ টাকা লাগে, ঠিক আছে, একটা টার্গেট দিয়েছিল। 30 লক্ষ টাকার পরে ওনার আরো 5 লক্ষ টাকা ওভার উঠছে, ঠিক আছে, বেশি উঠছে। 35 লক্ষ টাকা ফান্ড কালেকশন হয়েছিল। 35 লক্ষ টাকা ফান্ড কালেকশন হওয়ার পর বিলাল ভাই মানে তার ফান্ডের যে কালেকশন গুলো করছে, করার পর প্রায় বিলাল ভাইয়ের কাছে প্রায় 25 লক্ষ টাকা উড়ার পর প্রায় 8 লক্ষ টাকা প্লাস একটা অ্যামাউন্ট ফান্ড কালেকশন হয়। তার টিম মেম্বার সবাই মানে কালেকশন করছে। কিন্তু বিলাল ভাই রাব্বির সাথে একটু তাদের কথা কাটাকাটির ভিতরে দিয়ে, ঠিক আছে, একটু কথা কাটাকাটি হয়েছে, তার জন্য এই 8 লক্ষ টাকা সাইডের যে টাকাটা, এই টাকাটা আর দেয় নাই, ঠিক আছে, দেয় নাই। সে বলতেছে 30 লক্ষ টাকার মধ্যে 25 লক্ষ টাকা হয়ে গেছে, আরো 5 লক্ষ টাকা বেশি হয়েছে, তার জন্য তার টাকাগুলো দেয় নাই। আমি বিলাল ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো। বিলাল ভাই, আপনার কাছে যে আকারণ না, ঠিক আছে, আপনার চাচারও না, আপনার কোনো ভাই বারাদার আপনাকে দেয় নাই। এই টাকাটা দিছে সাধারণ মানুষ, দেশ এবং প্রবাস থেকে যারা আপনার কাছে দান করছে, ঠিক আছে, সাধারণ জনগণ, তারা সাইদ ভাইয়ের জন্য আপনার মাধ্যমে টাকাগুলো দেওয়া হয়েছিল, ঠিক আছে। আপনার টিম মেম্বার যারা আছে তাদের মাধ্যমে টাকাগুলো দেওয়া হয়েছিল সাইদ ভাইকে দেওয়ার জন্য। সাইদ ভাইয়ের যদি 30 লক্ষ টাকার মধ্যে 25 লক্ষ টাকা উড়ে, ঠিক আছে, সমস্যা কি? আপনার প্রবলেম কি? আপনার তো কোনো সমস্যা নেই। জনগণ দিছে, সাধারণ মানুষ তাকে দান করছে, তার যান বাঁচাবার লাগে, তার শরীর যাতে সুস্থ করতে পারে, ঠিক আছে, ভালো একটা চিকিৎসা যাতে সে পায়। আল্লাহ তার আয়ু নাই, ঠিক আছে, সে না পারার দেশে চলে গেছে, সে আমাদের কাছ থেকে চিরবিদায় হয়ে চলে গেছে। কিন্তু আপনি দ্বিতীয়বার যখন আবার কিশোরগঞ্জ গেছেন, যে আপনি একটা পোস্ট করছিলেন যে সাইদের 8 লক্ষ কত হাজার টাকা যেন আপনার কাছে আমানত হিসেবে আপনি কিশোরগঞ্জ যাবেন, ঠিক আছে। আপনি যেদিন কিশোরগঞ্জ গেছিলেন, আপনার দরকার ছিল এই 8 লক্ষ টাকা সাইদের আব্বার কাছে বা সাইদ ভাইয়ের ওয়াইফের কাছে, ঠিক আছে, টাকাটা সম্পূর্ণ টাকাটা আপনার বোঝানোর দরকার ছিল। সাইদ ভাইয়ের কিন্তু 3টা সন্তান, ঠিক আছে, 3টা সন্তান সাইদ ভাই, 3টা বাচ্চা ওনার, ঠিক আছে, তাদের কিন্তু ভবিষ্যৎ আছে। আজকে সাইদ ভাই কিন্তু আমাদের মাছ থেকে একবারে চিরবিদায় হয়ে গেছে, ঠিক আছে। ওনার যে 3টা সন্তান আছে তাদের কি ভবিষ্যৎ হবে বলেন? আপনি যে 8 লক্ষ টাকা নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছেন, যারা টাকা তাদেরকে আপনি বুঝাই দিবেন, আপনার তো বাবার টাকা না, ঠিক আছে। যারা টাকাগুলো দিছে, এই টাকাগুলো সাইদ ভাইয়ের দিকে দিচ্ছে, ঠিক আছে, আপনারা দিকে দিচ্ছে না, আপনার চেমারা দিকে দেয় না, ঠিক আছে। সাইদ ভাইয়ের অসুস্থতা শুনে মানুষ টাকাগুলো আপনার কাছে বা আপনার টিম মেম্বার যারা আছে তাদের কাছে মানুষ পাঠাইছে। আপনার দরকার ছিল সেই টাকাগুলো তার বাবা এবং কি তার ওয়াইফের কাছে বোঝানো দরকার ছিল, ঠিক আছে। আপনি কাজটা করেন নাই। আপনি নাকি মানবতার ফিরওয়ালা, হ্যাঁ আমিও মানতাম আপনি মানবতার ফিরওয়ালা, কিন্তু এখন থেকে আমি মনে করি আপনি কোনো মানবিক কাজ করেন না এবং আপনি কোনো সময় করেন না মানবিক কাজ। আপনার যে চেহারা পেস, আপনার যে মনসত্ব, ঠিক আছে, আমি যতটুকু বুঝলাম, আপনার চেহারা পেস এবং আপনার মনসত্ব সবই খারাপ। একটা মানুষের যখন তার বিবেক, জ্ঞান, ইনসাফ নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু তার যত সুন্দর চেহারাটা হোক, যত সুন্দর পেসটা হোক, ঠিক আছে, আমার কাছে মনে হয় সব অকিজি, এগুলো কোনো কাজ না, এগুলো কোনো সৌন্দর্য না। যদি আপনার ইনসাফ, বিবেক, মেধা যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে আপনার এই বডির কোনো মূল্য নাই, ঠিক আছে। আর আমাদের দেশ এবং প্রবাস থেকে এই ভিডিওটা যারা দেখতেছে, হর্ষদ বিল্লাল এবং তার টিমকে আমি কারো পক্ষে কোনো কথা বলতেছি না। আমি কিন্তু ওই যে রাব্বি ছেলেরা, বিলালের সাথে যে ছেলেরা একটু পট বা জঙ্কট চলতেছে, ঠিক আছে, আমি কিন্তু তাকে আমি চয়েস করি না, কারণ তার আগে সাইদের টাকা ফান্ড কালেকশন করবে, ঠিক আছে। হর্ষদ বিল্লাল, রাব্বি, এরপর আর একটা নাম হলো সুমন, আর অনেকে গেছে। এরা কিন্তু সেলিব্রিটি সাদার লাগে, মানে কার নামটা মানে নাম্বার 1 থাকবো, নাম্বার 1 থাকার লাগে, কিন্তু তারা এখানে একটা ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার কারণে কিন্তু আজকে এরকম একটা ইন্টারনেট জগতের মধ্যে ছড়িয়ে গেছে। হর্ষদ বিল্লাল, রাব্বি একটা সমালোচনা শুরু হয়ে গেছে মানুষের মুখে, ঠিক আছে। তাদের পাশে কিন্তু অনেক বড় একটা মুখোশধারী কালো একটা চেহারা আছে, ঠিক আছে। এই চেহারাটা হয়তো আপনারা অনেকে জানেন না। এই সাইড ফান্ড কালেকশন করতে গিয়ে কিন্তু সবার চেহারা
মানে ফোকাস হয়ে গেছে। সবার চেহারা গেলে কিন্তু মানুষ চিনে লাইছে যে কেডা কোন ধরনের ব্যক্তি। আমি হর্ষব বিলালের অনেক বড় ফ্যান ছিলাম, ঠিক আছে। হর্ষব বিলাল আসলে লোকের সে ভালো না, আর রাব্বিও লোকের সে ভালো। রাব্বি যদি ভালোই তো তাহলে হর্ষব বিলালের সাথে মানে একটা জঙ্কট না, তারা মানে ফান্ড কালেকশন নিয়ে তারা মিলেছিল, ফান্ড কালেকশন করতো, কিন্তু তারা এখনো কেডা না নায়ক হইব, হ্যাঁ কেডা বিলিয়ন হইব এই চিন্তা ভাবনা করে, ঠিক আছে। তারা চাইছিল একটা পর্যায়ে তারা অনেক বড় নামি দামি হইতো, ঠিক আছে, কিন্তু এটা তারা হইতে পারে নাই বলে তারা এই ঝামেলাটা বাড়াইছে। আর বিশেষ করে যারা যারা সাইদ ভাইয়ের জন্য ফান্ড কালেকশন করছেন, যারা যারা সাইদ ভাইকে দান করছেন 10 টাকা 5 টাকা, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাইদ ভাইয়ের পক্ষ থেকে। আর সবাই সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আপনারা সাইদ ভাইয়ের জন্য চিকিৎসার জন্য আপনারা যে সিস্টেমে ফান্ড কালেকশন করছেন, যেভাবে আপনারা তার অসুস্থতার জন্য আপনারা দান করছেন, আপনারা যদি এখন পারেন, তার 3টি সন্তান আছে, তার 3টি সন্তানের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আশা করি দেশবাসী এবং গ্রামবাসী যারা আছেন সবার কাছে একটাই আমার অনুরোধ, সবাই তার সন্তানদের দিকে একটু মানবতার হাত বাড়িয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই সর্বোচ্চ শেয়ার করবেন।